সুপ্রিয় দর্শক, ৮ মাসের গর্ভবতীর সাথে হালকা করে এক যুবকের কট। এই যে এই লোক থাকতো কাতার, এই বউ ধরছে নতুন বাতার। কাতার থেকে এসে দেখে তার বউর সাগরে এই চ্যাংড়াই কাটতে যাচ্ছিল, সাঁতার কাটতে এসে হালকা করে কট। সুপ্রিয় দর্শক, আগে ভিডিওটি শেয়ার করুন, তারপর ভিডিওটি দেখুন। এই যে ৮ মাসের বাচ্চা বা 7 মাসের বাচ্চা, এই বাচ্চার বাবাকে এই ছেলে নাকি এই প্রবাসী, এই নিয়ে থাকছে বিস্তারিত। প্রিয় দেশবাসী, আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছ থেকে। আচ্ছা, মূলত কাহিনীটা কি, কেমনে কি হয়েছে, আর আপনি প্রবাসী কিভাবে গেছেন, বিস্তারিত আমাদেরকে একটু ক্লিয়ার করে জানান। মানে কত টাকা খাইছে তার লগে, কিন্তু বউটা হয়েছে তার। আচ্ছা ভাই, এমনি কয় বছর হয়েছে বিদেশ গেছুন? 8 বছর। 8 বছর হয়েছে বিদেশ গেছুন। এর মধ্যে ছুটিতে কয় বছর আগে গেছিলেন? এর বছর আমি 8 বছর, 5 বছর গেছে পরে ছুটি পাইছি। মানে 3 বছর পরে ছুটি পাইছেন। পরবর্তীতে আবার কয় বছর পরে গেছেন? পরে আবার 6 মাস থাকছি বাসায়। মানে 6 মাস থাকছেন তার সাথে। তখনই কি আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ। বিয়ে করে 6 মাস থাইকা চলে গেছেন। পরে আবার 5 বছর পর বাসাতে আইছি, আমি দেশে আসছি। মানে 5 বছর পর আবার দেশে আসছেন। এখন আয়সা দেখেন যে আপনার বউ গর্ভবতী। এখন এই বাচ্চার বাবা কে? এই যে দেখতেছেন না, যার লগে বান্দা হেই বাপ। এই যে এই ভাইয়ের স্ত্রী। এই যে কাজটা করছস তুই, মানে তারও কি বউ আছে? না না, হের বউ এনো নাই। আচ্ছা, এই ভাই তোমার কিছু মারছে তোমারে? তো মারবো না, মারছে এত না, বড় কাজটা করতে কে পারবো মারছে? না। তারা একটু সেবা যত্ন করছে, সকলে খিচুড়ি খাওয়াইছে, বিরিয়ানি পাকানোর লাগি ব্যবস্থা করা হইতাছে। বিরিয়ানি পাকানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা বড় ভাই, এখন আপনি আপনার বউ নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন একটু বিস্তারিত ভাই আমি বিস্তারিত যে আমার ছোট ভাই একটা আছে, তার ওয়াইফে দেখছে যে বড় ভাবি আছে, আমার বড় ভাবি আছে, তারা যা করবো আমার বড় ভাবি যা সিদ্ধান্ত দিব তাই আমি মাথা ভাইতে নেই। মানে তারাই কি আপনাকে ফোন দিয়ে আনা হয়েছে? আনাইছে। আর আসার সময় আপনি তার সাথে কোনো যোগাযোগ না করে? না যোগাযোগ করছি না। যোগাযোগ করলে তো এসি একদম বাচ্চা হালাই দিল। আচ্ছা, এই বাচ্চার বাবা কে আমাকে একটু বলেন তো আপু। সত্য কইন, লীলা বলেন লীলা হতাছে না। বলেন এই বাচ্চার বাবা কে? এই বাচ্চার বাবা কে বলেন। আমার বাচ্চা কি বা আবার কই না, মুই তো কথা আইবো কেমনে এত বড় একটা বলেন। কাজ করে? ভাই আপনি তো বলছেন, আমি তো সত্যি কথা বলতেই হইব। এখন আমার জামাইতে থাকে আপনার 5 বছর ধরে প্রবাসে। ওনার সাথে আমি চাইছিলাম একটু মানে মজা করতে চাইছি। কিন্তু সময় কাটাইতাম যাইয়া ভাই এমন এক অবস্থা হয়েছে, আমি ওষুধ পর্যন্ত খাইছি কিন্তু আমি বাচ্চাটা ফালাতে পারছি না। একবার চিন্তা করেন, একটা মেয়ে কতটুকু খারাপ। আপনার হাজবেন্ড আপনাদেরকে খুশি রাখার জন্য রাত দিন প্রবাসে থেকে পরিশ্রম করে। এই পরিশ্রমের টাকা দিয়া আপনি আমরা বয়ফ্রেন্ডে খাওয়ান, মধু খাওয়ান, আরো কত কিছু খাওয়ান, ঠিক আছে? এই কামটাকে আপনি খুব ভালো করছেন। হ্যাঁ, হেগর কাছে তো ভালো লাগবেই ভাই আবেগে জামাই বিদেশ থেকে এই মহিলা, এই আবে কি এখন কি তার লগে আপনার বিয়া দিতাম নাকি? কোনা বিয়া না করে আনছে ভালো কইবো নাকি গ্রামে মানুষ? ভাবি টেন জিজ্ঞেস করে। ভাবি, এখন আপনি বলেন কি করা যায় তাদেরকে একটু বলেন আপনি ভাবি। ভাই ওদের দুজনকে বিয়ে করে দিয়ে এই মহিলাকে আমার এই শুধু বাড়িতে না, আমি এই গ্রামে ওই মহিলার ছায়া দেখতে চাই না, তাতে আমার পরিবেশ নষ্ট হয়ে যাবে। লোকে আমাদেরকে সিসি করতেছে। ভাই বিশেষ করে এই যে লোকটারে জুতার মালা পরায়া, চুল কাটিয়া, মাথার মধ্যে চুন এবং গুল ডাইল দিয়া তারে গ্রাম থেকে বিরত মানে বাহির করে দেওয়া দরকার, ঠিক আছে? আচ্ছা, চেয়ারম্যান সাহেব আসতেছে, হ্যাঁ খবর দেওয়া হয়েছে, মেম্বার সাহেব আসতেছে, তারা আইসা দেখি কি সিদ্ধান্ত নেই। প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, কিন্তু সুন্দরী বউ রেখে কেউ প্রবাসে যায় না। যাইলে ওকে বুঝে শুনে দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।